আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে 2026 সালের বিভিন্ন পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশ থেকে আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে। তা আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। চিকেন নেক বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়? শিলিগুড়ি করিডোর। চিকেন নেক বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়? শিলিগুড়ি করিডোর। বাংলাদেশের সংবিধান কত সালে গৃহীত হয়? 1972 সালে। বাংলাদেশের সংবিধান কত সালে গৃহীত হয়? 1972 সালে। দেশের প্রথম সাফারি পার্ক ডুলা হাজরা কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। দেশের প্রথম সাফারি পার্ক ডুলা হাজরা কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? নবাব আব্দুল গনি। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? নবাব আব্দুল গনি। সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত? শিবসা নদী। সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত? শিবসা নদী। সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সাল থেকে? 1835 সাল। সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় 1835 সাল থেকে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? নালন্দা বিশ্ববিদ্যালয়। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? নালন্দা বিশ্ববিদ্যালয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কয়টি? 5টি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কয়টি? 5টি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। আয়তনের দিক থেকে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি? আলজেরিয়া। আয়তনের দিক থেকে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি? আলজেরিয়া। বিশ্বের কোন শহরটি এশিয়া ও ইউরোপ এই দুই মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল, তুরস্ক। বিশ্বের কোন শহরটি এশিয়া ও ইউরোপ এই দুই মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল, তুরস্ক। পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি? রয়টার্স। পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি? রয়টার্স। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর অন্তর্ভুক্ত সর্বশেষ রাষ্ট্র কোনটি? আফগানিস্তান। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর অন্তর্ভুক্ত সর্বশেষ রাষ্ট্র কোনটি? আফগানিস্তান। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান কোনটি? ওপেন এআই। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান কোনটি? ওপেন এআই। জিডিপি এর পূর্ণরূপ কি? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি এর পূর্ণরূপ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান কে? স্পিকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান স্পিকার। কোন প্রকার মাটি পাট চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? দোআঁশ মাটি। কোন প্রকার মাটি পাট চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? দোআঁশ মাটি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় কোনটি? কেরালা।
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় কেরালা। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধানতম খাত কোনটি? তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধানতম খাত কোনটি? তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের সাথে কয়টি দেশের স্থল সীমান্ত রয়েছে? দুটি। বাংলাদেশের সাথে কয়টি দেশের স্থল সীমান্ত রয়েছে? দুইটি, ভারত ও মিয়ানমার। বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? সিলেটের লালখানে। বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? সিলেটের লালখানে। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? বাথ। থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ। কোন শহরকে মুসলমান, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের অনুসারীরাই পবিত্র ভূমি মনে করে? জেরুজালেম। কোন শহরকে মুসলমান, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের অনুসারীরাই পবিত্র ভূমি মনে করে? জেরুজালেম। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? দ্য হেগ, নেদারল্যান্ডস। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? দ্য হেগ, নেদারল্যান্ডস। বিটকয়েন কোন ধরনের মুদ্রার উদাহরণ? ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল মুদ্রা। বিটকয়েন কোন ধরনের মুদ্রার উদাহরণ? ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল মুদ্রা। দক্ষিণবঙ্গে অবস্থিত অন্যতম বড় সরকারি মেডিকেল কলেজের নাম কি? শেরেবাংলা মেডিকেল কলেজ। দক্ষিণবঙ্গে অবস্থিত অন্যতম বড় সরকারি মেডিকেল কলেজের নাম কি? শেরেবাংলা মেডিকেল কলেজ। বাংলাদেশের রাজশাহী জেলাটির একটি ভৌগোলিক বৈশিষ্ট্য কি? অন্যতম একটি সীমান্তবর্তী জেলা। বাংলাদেশের রাজশাহী জেলাটির একটি ভৌগোলিক বৈশিষ্ট্য কি? অন্যতম একটি সীমান্তবর্তী জেলা। ওভার শব্দটি কোন খেলার সাথে সরাসরি সম্পর্কিত? ক্রিকেট। ওভার শব্দটি কোন খেলার সাথে সরাসরি সম্পর্কিত? ক্রিকেট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ড। ঐতিহাসিক মমতাজ মহল কে ছিলেন? মোগল সম্রাজ্ঞী। ঐতিহাসিক মমতাজ মহল কে ছিলেন? মোগল সম্রাজ্ঞী। বাংলাদেশের কোন জেলাটিতে কোনো রেল লাইন সংযোগ নেই? মানিকগঞ্জ। বাংলাদেশের কোন জেলাটিতে কোনো রেল লাইন সংযোগ নেই? মানিকগঞ্জ। তাপ ইঞ্জিন মূলত কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে? তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে। তাপ ইঞ্জিন মূলত কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে? তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে। রক্তের কোন কোষগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে? নিউট্রোফিল। রক্তের কোন কোষগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে? নিউট্রোফিল। নিউমোনিয়া রোগে মানুষের শরীরের কোন অঙ্গটি প্রধানত আক্রান্ত হয়? ফুসফুস। নিউমোনিয়া রোগে মানুষের শরীরের কোন অঙ্গটি প্রধানত আক্রান্ত হয়? ফুসফুস। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার? 5138 কিলোমিটার। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার? 5138 কিলোমিটার। মুক্তি যুদ্ধভিত্তিক গ্রন্থ কালো 25-এর আগে ও পরে এর লেখক কে? আবুল আসাদ। মুক্তি যুদ্ধভিত্তিক গ্রন্থ কালো 25-এর আগে ও পরে এর লেখক কে? আবুল আসাদ।
2024 সালের জুলাই বিপ্লব ইতিহাসে কী ধরনের আন্দোলন হিসেবে গণ্য? ছাত্র জনতার গণঅভ্যুত্থান। 2024 সালের জুলাই বিপ্লব ইতিহাসে কী ধরনের আন্দোলন হিসেবে গণ্য? ছাত্র জনতার গণঅভ্যুত্থান। বাংলাদেশের ঠিক উত্তরে ভারতের কোন প্রদেশটি অবস্থিত? মেঘালয়। বাংলাদেশের ঠিক উত্তরে ভারতের কোন প্রদেশটি অবস্থিত? মেঘালয়। 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি? শুট মি আই বেয়ার মাই চেস্ট। 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি? শুট মি আই বেয়ার মাই চেস্ট। ইনকলাব মঞ্চের মুখপাত্র হিসেবে কে পরিচিত ছিলেন? শরীফ ওসমান হাদী। ইনকলাব মঞ্চের মুখপাত্র হিসেবে কে পরিচিত ছিলেন? শরীফ ওসমান হাদী। 12 ফেব্রুয়ারি 2026 সালে বাংলাদেশে কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? ত্রয়োদশ। 12 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত? 2671 মার্কিন ডলার। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু জিডিপি 2671 মার্কিন ডলার। মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? মাগুরা। মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? মাগুরা। মুশফিকুর রহিম বিশ্বের কততম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন? 11তম। মুশফিকুর রহিম বিশ্বের 11তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাৎসরিক অধিবেশন প্রতিবছর কোথায় অনুষ্ঠিত হয়? দাভোস, সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাৎসরিক অধিবেশন প্রতিবছর কোথায় অনুষ্ঠিত হয়? দাভোস, সুইজারল্যান্ড। 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে কতজন নারী শহীদ হন? 10 জন। 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে কতজন নারী শহীদ হন? 10 জন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে কে নির্বাচিত হন? জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে কে নির্বাচিত হন? জোহরান মামদানি। বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। সিরিয়ার নতুন জাতীয় প্রতীক হিসেবে কি গ্রহণ করা হয়েছে? সোনালী ঈগল। সিরিয়ার নতুন জাতীয় প্রতীক হিসেবে কি গ্রহণ করা হয়েছে? সোনালী ঈগল। বাংলাদেশে জাতীয় শহীদ সেনা দিবস কবে পালিত হয়? 25 ফেব্রুয়ারি। বাংলাদেশে জাতীয় শহীদ সেনা দিবস কবে পালিত হয়? 25 ফেব্রুয়ারি। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয়? 1 ডিসেম্বর 2025। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয়? 1 ডিসেম্বর 2025। বাংলাদেশে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি? ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বাংলাদেশে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।